বাবা মা রাগ করে, বিরক্ত হয়, তাদেরকে জাহান্নামী বলে ঘোষণা দেওয়া হয়েছে। আজ আমাদের সমাজে একটার জায়গায় যদি দুটা কন্যা সন্তান হয়, তখনই বাপ মনক্ষুণ্ণ হয়, বাবা রাগান্বিত হয়। তিনটার বেলায় তো আরও বিপদ, চারটা হলে বাড়ি থেকেই চলে যেতে চায়, বউ তালাক দিতে চায়। এমন জাহিলিয়াতের যুগে মানুষ সেদিনের মতো আজ আবার এই মুসলিম সম্প্রদায় ফিরে আসতেছে। সম্মানিত মা বোন, আপনার সম্মান বাড়াতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবীকে বললেন, আল্লাহর নবী বানাতি লি ফিল জাহিলিয়াতি ওয়া ক্বালা ফি আখিরি ফাহদিন শিতা আন কুল্লি ওয়াহিদাতিন মিনহুন্না বাদানা। অন্য এক বর্ণনায় রয়েছে, কায়েস ইবনে আসিম বলেন, আমি জাহিলি যুগে আমার 8টি মেয়েকে জীবিত মেরে ফেলেছি, জীবিতই পুঁতে দিয়েছি। কয়টা সন্তান পুঁতে ফেলেছে? 8টি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি প্রত্যেকটি মেয়ের বিনিময়ে একটি করে উট কুরবানি করো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আস ইবনে কায়েস বললেন, আল্লাহর নবী, আমি একটা নয়, দুইটা নয়, আমি এক এক করে 8টি কন্যা সন্তান জীবিতই পুঁতে দিয়েছি। এখন কি আমার ক্ষমা হবে? এখন আমার কি হতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবীকে বললেন, হে আল্লাহর নবী, আপনি জানিয়ে দিন, অহুয়া কাদা অদম্মা আসাবিয়া, যে সে যেন প্রত্যেক কন্যা সন্তানের জন্য এক একটা করে উট কুরবানি দেয়। প্রত্যেক কন্যা সন্তানের জন্য এক একটা করে উট কুরবানি দেয়। সে যুগে উটের দাম সবচেয়ে বেশি, আজও উটের দাম বেশি। নারীর মর্যাদা বাড়াতে গিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, হে আল্লাহর নবী, আপনি তাদেরকে শাস্তি স্বরূপ একথা ঘোষণা জানিয়ে দিন। আগের কথাগুলোতে বললেন জাহান্নামী, পরের কথাগুলোতে, পরের বাক্যে আবার বলছেন যে যদি সে ক্ষমার আস্তানা খোঁজে, তার কারণ তারা যখন এই অন্যায়গুলো করেছে, তারা দিন জানতো না, তারা ইসলাম বুঝতো না, তারা কোনো কিছু না জেনে এগুলো করেছে। এরপরেও তাদেরকে ক্ষমা করা হয়নি। বলা হয়েছে প্রত্যেক মেয়ের পিছনে এক একটা করে উট কুরবানি দিতে হবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, মা বোন, আপনার মর্যাদা বাড়াতে গিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান আলা জারিয়াতাইনি হাত্তা জাআ ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি 2টি কন্যা সন্তান জন্ম দিয়েছে আর ওই 2টি কন্যা সন্তানকে তাবলুগা জাআ ইয়াউমাল কিয়ামাতি আনা হুয়া ওয়া হুয়া কাযা, যদি কোনো ব্যক্তি ওই 2টি কন্যা সন্তানকে সুন্দরভাবে লালিত পালিত করে বিবাহ দিতে পারে, সুন্দরভাবে লালিত পালিত করে উপযুক্ত বয়স পর্যন্ত তাকে বাড়িতে রেখে সুশিক্ষায় শিক্ষিত করে শিষ্টাচার শিখিয়ে যদি ভালো দিনদার ছেলের কাছে বিবাহ দিতে পারে, আল্লাহর নবী বলেছেন অদম্মা সাবিআ, তাহলে ওই ব্যক্তি আমি মুহাম্মাদের সাথে একই জান্নাতে এরকম পাশাপাশি থাকবে, আমি মুহাম্মাদের সাথে এরকম পাশাপাশি থাকবে, আমি মুহাম্মাদের সাথে এরকম পাশাপাশি থাকবে। কন্যার মর্যাদা, মেয়ে সন্তানের মর্যাদা আজ সমাজে, প্রত্যেক সমাজে কারো যদি 2টা কন্যা সন্তান হয়, যদি জিজ্ঞাসা করা হয়, ইমাম সাহেব আপনার ছেলে মেয়ে কয়জন? 3টা মেয়ে বা 2টা মেয়ে। এই হুজুরে করে খালি মেয়ে সন্তানই হয়, এরকম টিটকারি দিয়ে কথা বলে। এ অমুকের কি সন্তান হয়েছে রে? মেয়ে হয়েছে। কয়টা হলো? 4টা। ওর খালি মেয়েই হয়, কই থেকে যে বিছন নিয়ে এসেছে। এরকম কুসংস্কার সমাজে আছে না?
এ ধরনের মন্তব্য সমাজে আছে, রহ রহ আছে। এই মন্তব্য থেকে প্রত্যেক মানুষকে ফিরিয়ে আসতে হবে। যার ঘরে প্রথম কন্যা সন্তান জন্ম নেয় সেটা হলো রহমতের ঘর, আল্লাহ রসুল বলেছেন। যে ঘরে প্রথম কন্যা সন্তান জন্ম নেয় সেটা হলো রহমতের ঘর, আল্লাহ এবং আল্লাহ রসুল বলেছেন। ওর রুজি রোজগারে বরকত আসবে, আল্লাহ ওদেরকে রহমত বলে রহমত ঘোষণা করে দিয়েছেন। ওটা হলো শান্তির ঘর। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুটি কন্যা সন্তান লালন পালন করলে আমি মুহাম্মাদের সাথে একই জান্নাতে পাশাপাশি থাকবে। হাদিস সহিহ। আন উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুলু মান কানা লাহু সালাসুন বানাতি ফাসাবারা আলাইহিন্না ওয়া আতমাহুন্না ওয়া সাকাহুন্না। আল্লাহ রসুল বললেন, সালাসুন, কোনো ব্যক্তির যদি তিনটি কন্যা সন্তান হয়, কোনো ব্যক্তির যদি তিনটি কন্যা সন্তান হয়, তিনটি মেয়ে সন্তান হয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলাইহিন্না ওয়া আতমাহুন্না, তাদেরকে যদি ভালো খাওয়ায় তার সাধ্য অনুযায়ী, তার সাধ্য অনুযায়ী ভালো খাওয়ায় এবং তার সাধ্য অনুযায়ী ভালো পোশাক পরায়। কথা কি বুঝতে পারছেন? তার সাধ্য অনুযায়ী ওয়াসাকাহুন্না ওয়াকাসাহুন্না, ভালো খাওয়ায়, ওয়াকাসাহুন্না, ভালো পোশাক পরায়। কাকে পরাতে বলছে? মেয়েকে। আর আজ সমাজে ভালো পোশাক ছেলের জন্য কেনে, মেয়ের জন্য কম দামের পোশাক আসে বাড়িতে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, সাহাবীরা শোনো, তোমার কি মেয়ে সন্তান আছে? জি হ্যাঁ আছে। সফর থেকে ফিরে গেলে মেয়েকে ডাক দিয়ে আগে সদাই দিবে, মেয়ের হাতে আগে মোজা দিবে, ছেলেকে পরে দিবে। আজ আমাদের প্রত্যেকের ঘরে ছেলের জন্য আলাদা, ছেলের জন্য সব কিছু স্পেশাল। ছেলে হলে যে কত খুশি। এমনকি কারু ঘরে যদি টানা খালি 2, 4, 5টা ছেলে হয়, কেউ একটা পুরুষই, নাউজুবিল্লাহি মিন যালিক, কার খালি ছেলেই হয়, ও একটা পুরুষই। এরকম কথা সমাজে মানুষ বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াসাকাহুন্না ওয়াকাসাহুন্না, সাধ্য অনুযায়ী মেয়েকে যদি ভালো খাওয়ায়, সাধ্য অনুযায়ী মেয়েকে যদি ভালো পড়ায়, মিন জিদাইকুন্না লাহু হিজাবাম মিনান নার, ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম। সুবহানাল্লাহ বলেন। ওই ব্যক্তির জন্য কিসের আগুন হারাম? জাহান্নামের আগুন হারাম। কয়টা সন্তানের বাবা হলে সেই সন্তানগুলো সুন্দরভাবে লালন পালন করবে, ভালো খাওয়াবে, ভালো পড়াবে এবং শিষ্টাচার শিখিয়ে ভালো ছেলের কাছে বিবাহ দিবে। আপনি তো খুঁজছেন সরকারি চাকরিজীবী, সে নামাজ পড়ে কিনা, দিন বোঝে কিনা, এগুলো আপনার আমার দেখার বিষয় নয়। ছেলে ইনকাম করে কিভাবে সেটা দেখবে, তার ইনকাম কত, কিভাবে ইনকাম করে এটা দেখবে না, হালাল না হারাম এটা দেখবে না, তার মাসে ইনকাম কত এটা দেখবে। এটা কোনো মুসলমানের নীতি হতে পারে না। সম্মানিত মা বোন এবং দিনী ভাইয়েরা যারা এসেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাদের জন্য হিজাব মিনান নার, তাদের জন্য জাহান্নামের আগুন হারাম। ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তারা নিশ্চিত জান্নাতে চলে যাবে। 3টি সন্তানের 3টি কন্যা সন্তানের বাবা হলে তারা জান্নাতি বলে ঘোষণা হয়েছে, আল্লাহর নবী বলেছেন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন রাজুলিন তুদরিকু লাহু নাতানি ফায়ুহসিনু ইলাইহিমা মা সাহিবুহুমা আও সাহিবুহুমা ইল্লা আদখালাতাহুল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে কোনো মুসলমান ব্যক্তি দুজন মুসলমান ব্যক্তির 2জন কন্যা সন্তান হবে, মা সাহিবুহুন্না,
সে তাদের ভালোভাবে রক্ষণাবেক্ষণ করবে। অসাইবুহুন্না ইল্লা আদখালাতাহুল জান্নাতা, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। আগের হাদিসে বলা হলো ওই ব্যক্তির জন্য জাহান্নাম হারাম, পরের হাদিসে বলছে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, খালি মরতে দেরি। কেউ একটা ছেলে সুন্দরভাবে লালন পালন করবে, বিনিময়ে জান্নাতে যাবে, এমন কথা নেই। কথা কি বুঝতে পারছেন? ছেলে হলে তো আপনি খুশি হন, আমি খুশি হই। ছেলে হলে খুশি হওয়ার কোনো কারণই নেই। মেয়ে হলে খুশি হবেন। মেয়ে হলো আপনার ঘরের রহমত। মেয়ে আপনার ঘরে বরকত নিয়ে আসবে, মেয়ে আপনার ঘরে রিজিক নিয়ে আসবে, মেয়ে আপনার ঘরে শান্তি নিয়ে আসবে। এটা আমি বলিনি, আল্লাহ বলেছেন, আল্লাহর নবী বলেছেন। আর আপনার মেয়ে হয়েছে, আপনি রাগ করেছেন যে আমার বংশের বাতি নেই, আমি মারা গেলে এই সংসার কে ধরে রাখবে? আপনি মারাই যাবেন, সংসার দিয়ে আপনি কি করবেন? আপনি এই দুনিয়ার সংসার নিয়ে আপনার আমার ভাবার তো কোনো দরকার নেই। আপনার চিন্তা করতে হবে যে আমি মারা গেলে কোথায় থাকব, সেই জায়গাটা আমার জন্য কোন পর্যায়ের হবে। ছেলে হলে আপনার ভালো কিছু হবে এমন কথা নেই, মেয়ে হলে আপনার জন্য ভালো কিছু হবে এরকম কথা আল্লাহ রাসূল বলেছেন। আর আপনি ছেলে হলে খুশি হন, মেয়ে হলে রাগ করেন। আমি আপনাকে কি দিয়ে বুঝাই ইসলাম কি জিনিস? ছেলের প্রতি এত ভালোবাসা আপনার কেন হয়? ছেলে হলে এত খুশি আপনি কেন হন? আপনি কি মুসলমান নয়? আপনি কি দিন বোঝেন না? আপনার ভিতরে কি ইসলাম নেই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই সন্তানের জন্য দোয়া করতেন তখনই বলতেন, আল্লাহ তুমি আমাকে কন্যা সন্তান দাও। যখনই বলতেন রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ তুমি আমাকে সুসন্তান দান করো, তুমি আমাকে কন্যা সন্তান দান করো। ছেলের জন্য আল্লাহ রাসূল দোয়া করেননি। সম্মানিত মুসল্লিন কিরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন নারীদের মর্যাদা ছিল না, মা বোন, ইহুদি খ্রিস্টানরা নারীদের মর্যাদা দিত না, অমুসলিমরা নারীদের মর্যাদা দিত না। আজও হিন্দু ধর্মে এরকম আছে, নারীদের মূল্যায়ন করে না। নারীরা যখন ঋতুবতী হতো, ইহুদি খ্রিস্টানেরা, হিন্দুরা তখন বলতো এই মেয়ে পচে গিয়ে